ছুটি শেষ করে বাসায় চলে আসলাম, সাথে তো অনেক কিছু এনেছি। বেশ কয়েকদিন ছুটি কাটিয়েছি, এখন আবার বন্দি জীবন শুরু। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সব জায়গাতেই তো ঘুরে আসলাম। আসার সময় সাথে করে অনেক ব্যাগপত্র আনতে হয়েছে, যেহেতু মায়ের কাছ থেকে এসেছি অনেক কিছু দিবে, এটাই স্বাভাবিক। এখন থেকে আবার শুরু হলো আমার প্রতিদিনের কাজের রুটিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন। এই তো সকাল সকাল বাসায় আসছি, সারাটা রাত জার্নি করেছি। এখন এই যে একটু নাস্তা করে নিচ্ছিলাম। গাড়িতে উঠেছিলাম রাত 11টার দিকে, আর সকাল 8টার দিকে আমি বাসায় পৌঁছে গেছি। বাসায় আসার সময় বাইরে থেকে পরোটা আর ডাল এনেছিলাম, ওগুলো আমি খুলে নিচ্ছিলাম। সকাল সকাল নাস্তা করে অনেক অনেক কাজ আছে আমার। বাসা একদম অপরিষ্কার হয়ে আছে। আপাতত ডাইনিং টেবিলটা শুধু পরিষ্কার করেছিলাম, কারণ এখানে বসে খাবো, যার কারণে হচ্ছে এটা পরিষ্কার করে নিয়েছি। অনেক বেশি ময়লা পড়েছিল এখানে। এখন আমার পুরো বাসাটা পরিষ্কার করতে হবে, অনেক বেশি ধুলাবালি পড়ে গেছে। আর এদিকে যে আমরা নাস্তা করে নিচ্ছিলাম, সাথে করে আসার সময় আমার ছোট বোনটাকেও নিয়ে এসেছি। বেশ কয়েকদিন থাকবে আমাদের সাথে। আমরা তিনজনই বসে বসে নাস্তা করে নিচ্ছিলাম। বাড়ি থেকে আসার সময় আমার আম্মু এইগুলা দিয়েছে আমাকে, অনেকগুলা দুধ দিয়েছে, মানে প্রায় 12 কেজি মতো দুধ ছিল এখানে। অনেকটা লং জার্নি, তারপরে ওই দুধগুলো কিন্তু নষ্ট হয়নি, এখনো ভালো আছে। আমি তাড়াতাড়ি করে ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আমরা যখন ছুটিতে বাড়ি গিয়েছিলাম তখন হচ্ছে ফ্রিজটা অফ করে রেখে গিয়েছিলাম, মানে পরিষ্কার করে ফ্রিজটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। বাসায় এসেই তো আগে প্রথমে ফ্রিজটা অন করেছি, তারপরে যে দুধগুলো ভরে রাখতেছিলাম ফ্রিজে। আর এই দুধগুলো আমার আম্মু বড় কন্টেনারে করে দিয়েছিল, ওটা থেকে আমি ছোট ছোট বোতলে ঢেলে নিয়েছিলাম, তাহলে আমাদের খেতে অনেক বেশি সুবিধা হবে। যেহেতু 12-13 ঘন্টার পর, তাই আমার আম্মু দুধগুলো ফ্রিজে রেখে হচ্ছে বরফ করে দিয়েছিল। বাসায় আসতে আসতেই বরফটা ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু দুধটা হচ্ছে ভালো ছিল। আমি জাল করে দেখেছিলাম, ভালো আছে এখনো। আর এইবারই প্রথম না, এর আগেও আমি অনেকবার দুধ এনে খেয়েছি, 20 কেজি 25 কেজি করেও এনেছি। এটা হচ্ছে আমাদের নিজেদের গরুর দুধ ছিল, একদম খাঁটি আমার আব্বুর পোষা গরু। শুনতে অবাক লাগলেও একটা সময় আমার আব্বুর ফার্মে অনেক অনেক গাভী গরু ছিল, যেখানে 150 কেজি মতো দুধ হতো আমাদের প্রতিদিন। কিন্তু দুর্ভাগ্যবশত গরু কমতে কমতে এখন মাত্র 2টা গরু আছে আমাদের ফার্মে। মানে আমার আব্বু এখন গরু কমিয়ে দিয়েছে, কারণ অনেক বেশি খাটনি হয় এই গরুতে। এদিকে তো আমার আম্মু দেখি একটা বয়েমে করে অনেকগুলো মুরগির ডিম দিয়েছে তাহসানের জন্য। তাহসান নানু বাড়িতে যাওয়ার পর থেকেই মুরগির ডিম খায়, প্রতিদিন সকালে 2টা করে, তাই ওর নানু অনেকগুলো ডিম দিয়ে দিয়েছে আমাকে। আর ডিমগুলো দিয়েছিল ধান ভাঙানো গুঁড়ার মধ্যে, মানে তুষ বলে যেটাকে, ওটার মধ্যেই দিয়েছিল, যাতে করে আমার ডিম কিন্তু ভাঙে নাই। এসব পদ্ধতি আমার আম্মু অনেক ভালো করেই জানে, যার কারণে আমাকে অনেক কিছুই দিয়ে দিয়েছিল। সাথে কিন্তু তালও দিয়েছিল, মানে ওই যে তালের গোলা করে দিয়েছে তালের পিঠা খাওয়ার জন্য। ইনশাল্লাহ তালের পিঠা বানালে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে এই যে আব্বুর দোকান থেকে অনেক অনেক মিষ্টি দিয়েছিল, সবই কার্টুন ধরে ধরে দিয়েছিল আমার ছেলেকে। তাহসানের নানা ভাই তাহসানকে অনেক অনেক মিষ্টি দিয়েছিল, আর তাহসান তো এসে এগুলা নিয়ে দোকান দিতে বসেছে। এত এত মিষ্টি পেয়ে সে অনেক বেশি খুশি। আরো কয়েকটা প্যাকেট এখানে নাই, কারণ এখান থেকে ঘরে নিয়ে যাওয়া হয়েছে, তাহসান খেয়েছিল ওখান থেকে। তাই তাহসানের বাবা তো আমাকে বলেই দিয়েছে, এত এত মিষ্টি এনেছো, ছেলেকে খাওয়াবা না, অল্প অল্প করে খাইও মাঝে মধ্যে। আর তোমরা খাইও, ওকে কম কম দিবা, 2-1টা মাঝে মধ্যে দিবা যদি কান্না করে, তাছাড়া দিবাই না। তারপরে যে আমার আম্মু চালের গুঁড়া দিয়েছিল পিঠা খাওয়ার জন্য, এটা আমার শাশুড়ি দিয়েছিল আমাকে। আর ওই 2টা হচ্ছে আমার আম্মু দিয়েছিল। আরও ঘান ভাঙানো খাঁটি সরিষার তেলও এনেছিলাম, ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এদিকে এই যে সবকিছু খুলতে খুলতে দেখি এতগুলা প্যাকেট হয়ে গেছে, এখন এগুলা গুছিয়ে রাখতে হবে। সবকিছু ভালো করে গুছিয়ে বাসাটা আবার পরিষ্কার করতে হবে। এদিকে ডিমগুলাতে তুষ ভরে গিয়েছিল, তাই ভাবলাম একটু ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। ডিমগুলো যেহেতু অনেকটা পথ জার্নি করে এসেছে, তাই একটু গোসল করিয়ে দিচ্ছিলাম, তাহলে হয়তো ভালো লাগবে এদের। দেশি মুরগির ডিম এখন তেমন একটা পাওয়াই যায় না, অনেক খোঁজাখুঁজি করে পেতে হয়। কিন্তু আমার আম্মুর কাছে অনেক বেশি মুরগি হয়েছে, যার কারণে এতগুলা ডিম হয়েছে। প্রতিদিন 7-8টা মুরগিতে ডিম পারে। আমার আম্মু ইচ্ছা করলে আরও দিতে পারতো, কিন্তু আম্মু নাকি 2-3টা মুরগি বসাবে ডিম দিয়ে, ওই জন্যই অল্প করে দিয়েছে। আমার আম্মুর যে কত কত মুরগি আছে আমি তো আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।